মানুষ জন্ম থেকেই সুখের খোঁজে ছুটে চলে, কিন্তু জীবনে যখন দুঃখ আসে, কষ্ট আসে, মন ভেঙে যায়, তখন সেই সুখ অগোচর হয়ে যায়। ভগবদ্ গীতা বলে, দুঃখ বা কষ্ট কারোর জীবনে আকস্মিক শত্রু নয়, বরং এগুলো জীবনের সেই শিক্ষক যাদের মাধ্যমে মানুষ সত্যকে জানতে শেখে, নিজেকে বদলাতে শেখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের মাঠে কেবল যুদ্ধের উপদেশ দেননি, তিনি বলেছেন কিভাবে মানুষ দুঃখের ভেতর থেকেও শান্তি পেতে পারে। আর সেই শিক্ষাই আজও কোটি মানুষের মন শান্ত করে। চলুন দেখে নেওয়া যাক ভগবদ্ গীতার আলোকে দুঃখ, কষ্ট ও চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি। ১. অনিত্যকে অনিত্য ভাবো, সব কষ্টই ক্ষণস্থায়ী। গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, যা জন্মেছে তা নশ্বর, আর যা নশ্বর তা কখনো তোমার স্থায়ী নয়। এই কথার গভীর মানে হল, যে দুঃখ আজ তোমাকে আঘাত করছে সেটা আজীবন থাকবে না। যে মানুষ আজ তোমাকে কষ্ট দিল সে মানুষও অনিত্য। যে পরিস্থিতি আজ অন্ধকার করে রেখেছে সেও বদলাবে। বেশিরভাগ মানুষ দুঃখকে স্থায়ী ভেবে বসে থাকে, তাই চিন্তা বাড়ে। গীতা বলে, অনিত্য জিনিসকে স্থায়ী ভেবে কষ্ট বাড়িও না। যেখানে কষ্টের স্থায়িত্ব নেই সেখানে উদ্বেগ রাখারও যৌক্তিকতা নেই। ২. অধিকার শুধু কর্মে, ফল নিয়ে অতিরিক্ত চিন্তা নয়। গীতার অন্যতম বিখ্যাত শ্লোক, কর্মণ্যে অধিকারস্তে মা ফলে সুকাদা জানা। তোমার অধিকার তোমার কর্মে, কখনোই ফলের উপর নয়। আজকের দুনিয়ার ৯০% চিন্তা হয় ফল নিয়ে, যেমন যদি সফল না হই, যদি টাকা না আসে, যদি সম্পর্ক ভেঙে যায়, যদি মানুষ ছোট করে দেখে। ফলভীত মানুষ কখনো মুক্ত হতে পারে না। গীতার শিক্ষা, ফল নয়, তোমার ফোকাস হওয়া উচিত কর্মে। কারণ ফল তোমার হাতে নয়, কিন্তু তোমার কর্ম সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে। যখন তুমি ফল ছেড়ে কর্মে মন দেবে, তখন মন থেকে চাপ কমে যাবে। ৩. শান্তি আসে সমতা থেকে, সুখে না উল্লাস, দুঃখে না ভেঙে পড়া। ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেছেন, সুখে দুঃখে সমবদ্ধিরা সেই মানুষই সত্যিকারের যোগী। বিশ্বের সব দুঃখ শুরু হয় তখন যখন মানুষ পরিস্থিতির ওপর নির্ভর করে নিজের সুখ তৈরি করে, অর্থাৎ সুখ এলে খুশি, দুঃখ এলে ভেঙে পড়া। গীতা শেখায়, সুখ ও দুঃখ দুটিকেই সমভাবে গ্রহণ করতে শেখো, কারণ দুটিই জীবনের অংশ, দুটিই জীবনের পরীক্ষা, দুটিই মানুষের চরিত্র গড়ে। তুমি যখন সুখ দুঃখের ওপর নিজের মনকে ছেড়ে দেবে, তখন তোমার মন দাস হয়ে যাবে, আর যখন সমবুদ্ধি আনবে তখন মন হবে স্বাধীন। ৪. আসক্তি হল দুঃখের মূল। যাকে বেশি ভালোবাসবে তার থেকেই কষ্ট বেশি আসবে। গীতার শিক্ষা, আসক্তি থেকেই ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে মনোবিভ্রাট। অর্থাৎ যেখানে অতিরিক্ত আসক্তি সেখানেই দুঃখের বীজ। মানুষ দুঃখ পায় মানুষকে ধরে রাখার চেষ্টা করে বলে, বস্তু বা সম্পর্ককে নিজের সম্পত্তি ভাবে বলে, নিজের আশা অন্যের ওপর চাপিয়ে দেয় বলে। গীতা শেখায়, ভালোবাসো কিন্তু আসক্ত হবে না, দায়িত্ব পালন করো কিন্তু দাস হবে না, সম্পর্ক রাখো কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। আসক্তি কমলে মন হালকা হয়, চাপ কমে যায়, কষ্টের গভীরতা অর্ধেক হয়ে যায়। ৫. ধ্যানই হল মানসিক মুক্তির দরজা, মনকে বশে আনো। গীতায় কৃষ্ণ বলেছেন, অশান্তের পক্ষে আনন্দ নেই। যে মন অশান্ত সে মন দুঃখ উৎপাদন করে, আর যে মন স্থির সে মন শান্তি তৈরি করে। ধ্যান বা মেডিটেশন মনকে স্থির করে। ধ্যানের মাধ্যমে অতিরিক্ত চিন্তা কমে, মন ফোকাসড হয়, ইমোশন নিয়ন্ত্রণে আসে, মানসিক শক্তি বাড়ে, নেগেটিভিটি দূর হয়। গীতা বলে, যে ব্যক্তি মনকে নিজের বন্ধু করতে পারে সেই সত্যিকারের জয়ী। শত্রু বাইরে নেই, সবচেয়ে বড় শত্রু আমাদের নিজের মন। অতএব দুঃখ থেকে মুক্তির সবচেয়ে বড় অস্ত্র হল ধ্যান। ৬. বিষাদ তোমাকে থামাতে নয়, বদলাতে এসেছে। দুঃখ আসলে শিক্ষা। গীতায় অর্জুন তখন ভেঙে পড়েছিল, চিন্তায় ডুবে গিয়েছিল, লড়াই করতে পারছিল না।
কৃষ্ণ তাকে বলেন, এ হলো তোমার মানসিক দুর্বলতা, এটাকে পরাজিত করো। এই উপদেশ আমাদের জীবনেও প্রযোজ্য। আজ তুমি যেই কষ্টে ভুগছ তা তোমাকে শেষ করতে নয়, তা তোমাকে শক্তিশালী করতে এসেছে। তোমার চিন্তা ভাঙতে এসেছে, তোমাকে নতুন পথে নিয়ে যেতে এসেছে। গীতা বলে, দুঃখকে শত্রু নয়, শিক্ষক হিসাবে দেখো। যখন তুমি দৃষ্টিভঙ্গি বদলে দেবে, তখন কষ্ট আর কষ্ট থাকবে না, তা হয়ে যাবে অভিজ্ঞতা। ৭. নিজের কর্তব্য পালন করা। কর্তব্যই মানুষকে চিন্তা থেকে দূরে রাখে। কৃষ্ণ অর্জুনকে বলেন, নিজের কর্তব্য পালন করা পাপ নয়, বরং কর্তব্য এড়িয়ে যাওয়াই পাপ। মানুষ যখন নিজের কাজ ছেড়ে চিন্তায় ডুবে থাকে, তখন মন আরও অস্থির হয়। অতএব দুঃখ এলেও কাজ চালিয়ে যাও, কষ্ট এলেও থেমে যেও না, নিজের দায়িত্ব পালন করো। এতে মন ব্যস্ত থাকে, অতিচিন্তা কমে যায়, ফলাফল আসতে শুরু করে। কর্মে নিজেকে যুক্ত রাখলে দুঃখের চাপ অর্ধেক হয়ে যায়। ৮. অহংকারই দুঃখের মূল। নিজেকে কেন্দ্র করে চিন্তা করলে কষ্ট বাড়ে। গীতায় কৃষ্ণ বলেন, যাকে অহং ছেড়ে দিতে পারে সেই শান্তি পায়। আজকের সমস্যা হল, মানুষ নিজের আমি, আমার, আমাকে এই ভাবনায় ডুবে থাকে। এর থেকে আসে প্রত্যাশা, হতাশা, প্রতিযোগিতা, হিংসা, কষ্ট। গীতা বলে, অহংকার ছেড়ে দিলে চিন্তা নিজেই কমে যায়। কারণ অহংকারী বলে, কেন আমাকে এটা বলা হলো, কেন আমাকে এটা করতে হলো, কেন আমাকে অবহেলা করা হলো। যদি তুমি আমিকে কম ভাবতে শেখো, তবে দুঃখের অনুভূতিও কম হবে। ৯. ভগবানের উপর আস্থা, অর্থাৎ বিশ্বাস মানে শক্তি। গীতার সবচেয়ে বড় শক্তি অটল বিশ্বাস। কৃষ্ণ বলেন, যে আমাকে সমর্পণ করে তাকে আমি নিরাপদ রাখি। এটা কোনো অন্ধবিশ্বাস নয়, এটা মানসিক শক্তি। যে মানুষ ভাবে, আমি একা নই, আমার সঙ্গে ঈশ্বর আছেন, সেই মানুষ কখনো ভেঙে পড়ে না। বিশ্বাস তোমাকে মানসিক স্থিতি দেয়, সাহস দেয়, দুঃখের সময়ে আশা দেয়, সিদ্ধান্ত নিতে শক্তি দেয়। অতএব বিশ্বাস হারিও না। যেমন রাতের পর ভোর আসে, তেমনি দুঃখের পরই আসে সুখ। ১০. অর্জুনের মতো স্বীকার করো, আমি দুর্বল। স্বীকার করাই মুক্তির প্রথম ধাপ। অর্জুন যুদ্ধের আগে প্রথমে স্বীকার করেছিল, আমি দুর্বল। এটাই তাকে কৃষ্ণের উপদেশ গ্রহণ করতে শক্তি দিয়েছিল। যে মানুষ স্বীকার করতে পারে, আমি কষ্টে আছি, আমি সাহায্য চাই, আমার মন অস্থির, আমি হারিয়ে গেছি, তারাই মুক্তি পায়। গীতা বলে, নিজের দুর্বলতা স্বীকার করো, কিন্তু তাকে ধরে থেকো না। দিন শেষে তুমি তোমাকে বাঁচানোর জন্য দাঁড়িয়েই উঠবে। সারসংক্ষেপ, গীতা দুঃখ বা চিন্তা দূর করতে যেসব পথ দেখায়। ১. সবকিছু অনিত্য, কষ্টও যাবে। ২. ফল নয়, কর্মে মন দাও। ৩. সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করো। ৪. আসক্তি কমাও, স্বাধীনতা বাড়বে। ৫. ধ্যান করো, মন শান্ত হবে। ৬. দুঃখকে শিক্ষা হিসেবে দেখো। ৭. কর্তব্য পালন চালিয়ে যাও। ৮. অহংকার ছাড়ো, দুঃখও কমবে। ৯. ঈশ্বরে বিশ্বাস রাখো, শক্তি পাবে। ১০. নিজের দুর্বলতা স্বীকার করে এগিয়ে চলো। ভগবদ্ গীতার পথ কখনো মানুষকে দুঃখে বসে থাকতে শেখায় না, শেখায় উঠতে, লড়তে, নিজেকে উন্নত করতে। যে গীতা বুঝতে পারে সে বুঝতে পারে, দুঃখ আমার শেষ নয়, দুঃখই আমার শুরু। প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ এখান থেকে আপনি প্রতিদিন কিছু নতুন শিখবেন।